প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ৪৭তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ হবে কবে? তো ইতিমধ্যে আর কি নিউজ দিয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন ৪৭তম বিসিএস এর আর কি ফল কবে প্রকাশ হবে এবং ফলটি আপনি কিভাবে দেখবেন বিসিএস এর, অর্থাৎ ফলাফলটি সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ৪৭তম বিসিএস পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে আর কিভাবে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ৪৭তম বিসিএস পিলির ফল রোববার। তো দেখতে পাচ্ছেন আমরা আগে ঘোষণা করছি যে ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে, তবে তার আগেই ফল প্রকাশের চেষ্টা করেছে পিএসসি। আজ পুরোপুরি শেষ না হয় বৃহস্পতিবার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। এখন নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা ১২০৭। তো দেখতে পাচ্ছেন ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী রোববার ২৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এতে শূন্য পদে দেখতে পাচ্ছেন ৮ গুণ অথবা কমপক্ষে ২০,০০০ প্রার্থীকে পাশ করানোর দাবি তুলেছেন চাকরি প্রার্থীরা এবং এদের দাবি মেনে প্রার্থীদের পাশ করানোর আবদারে সায় নেই সরকারি কর্ম কমিশনের পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আগেই ঘোষণা করেছি যে ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে, তবে তার আগে ফল প্রকাশের চেষ্টা করছে পিএসসি। কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার ফল প্রকাশ সম্ভব হয়নি। এখন নির্ধারিত তারিখের ফল প্রকাশ করা হবে। গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরে ২৫৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় আবেদন করেন ৩,৭৪,৭৪৭ জন প্রার্থী। তবে পরীক্ষায় কত শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন সে তথ্য জানায়নি পিএসসি। এদিকে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তিতে শূন্য পদের অন্তত ৮ গুণ প্রার্থীকে পাশ করানোর দাবি করছেন চাকরি প্রার্থীরা। এতে ২৪ সেপ্টেম্বর পিএসসি স্মারকলিপি দেন তারা এবং স্মারকলিপিতে প্রার্থীরা উল্লেখ করছেন বিগত কয়েকটি বিসিএস এর সুপারিশের সময় নানা জটিলতা দেখা দিয়েছে। এতে বিসিএস এর নিয়োগ কার্যক্রম ব্যাঘাত ঘটছে। অনেকের ক্ষেত্রে শূন্য পদ পূরণের যোগ্য প্রার্থী পেতে সংকটে পড়েছে পিএসসি। ৪৭তম বিসিএস এর নিয়োগের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে হবে এবং ৮ গুণ প্রার্থীদেরকে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ সমর্থন সেটা সম্ভব হলে কমপক্ষে ২০,০০০ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য সুযোগ দেওয়া উচিত। চাকরি প্রার্থীরা স্মারকলিপিতে বিজ্ঞপ্তিতে বিসিএস এর প্রিলিমিনারি শূন্য পদের কত গুণ প্রার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছে তা উল্লেখ করেছে। তাতে দেখা যায় যে ৪৭তম বিসিএস এ প্রায় ১১ গুণ এবং ৪১তম বিসিএস এ ১০ গুণ, ৪৩তম বিসিএস এ ৯ গুণ, ৪৪তম বিসিএস এ ৮ গুণ, ৪৬তম ৭ গুণের বেশি কে পাশ করানো হয়। এদিকে বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার ও নন ক্যাডার মোট মিলিয়ে ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হয় এবং শূন্য পদের ৮ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নেয় এবং সুযোগ দিতে হয় ২৯,৫০৪ জনকে প্রিলিতে পাশ করতে হবে। তো এখানে আরও অনেক কথা বলা রয়েছে সাধারণত। এখন আপনারা এই রেজাল্টে আপনি কিভাবে দেখবেন দেখার জন্য আপনারা বিপিএসসি অর্থাৎ আপনারা bpsc.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে ৪৭তম বিসিএস অর্থাৎ বিসিএস এর যে আবেদন করছেন, তো এখান থেকে আপনারা আর কি যেহেতু এখান থেকে আপনারা প্রিলিমিনারি আর সব কিছু আপনারা এখান থেকে বের করতে পারবেন। তো আপনারা আর কি গুগলে গিয়ে সার্চ করবেন ৪৭তম বিসিএস আর কি প্রিলিমিনারি ফলাফল, অথবা আপনারা যদি আপনারা লেখেন বিপিএসসি অর্থাৎ বিসিএস ৪৭ রেজাল্ট, তো ৪৭তম রেজাল্ট আর কি রেজাল্টটা আপনারা হচ্ছে পরীক্ষার চলতে আর কি আপনারা যে প্রথম আলোকে এটা জানাইছে। তো আপনারা হচ্ছে যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন, অর্থাৎ বিসিএস পরীক্ষা। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা যে ওয়েবসাইট রয়েছে এই আপনারা এখান থেকে আর কি রেজাল্টের লিস্ট আপনারা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো
এডুকেশন রিলেটেড অথবা জব রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।